গ্রাম পর্যায়ে এবং প্রত্যেকটা ইউনিয়নে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের আজকের এই সমাবেশ। আজকের এই আমাদের সমাবেশ আমাদের প্রিয় মা, আমাদের নেত্রী, বিএনপির অবসংগঠিত নেত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে পতিত এরশাদ সরকার বিরোধী আন্দোলনে যিনি দীর্ঘ 9 বছর নেতৃত্ব দিয়েছেন, সেই আমাদের মা, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আজকের এই সমাবেশ। আজকের এই সমাবেশ দীর্ঘ 17.5 বছর আন্দোলন সংগ্রাম করতে যে সকল নেতৃবৃন্দ আহত হয়েছেন, মামলা খেয়েছেন, যারা এই আমাদের মা, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের 17.5 বছর স্বৈরাচারের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে যিনি আমাদেরকে বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, যিনি বাংলাদেশের সমস্ত ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে 5ই আগস্টের বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, তার যে লক্ষ্য, তার যে উদ্দেশ্য রাষ্ট্র মেরামতের 31 দফা, সেটাকে আমরা ধামরাইয়ের প্রত্যেকটি জনগণকে, শহীদ জিয়ার আদর্শের সৈনিককে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বকে যারা ভালোবাসেন তাদেরকে অবহিত করার জন্য আজকের এই সমাবেশ। সংগ্রামী নেতৃবৃন্দ, দীর্ঘ 17.5 বছর আমরা আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছি, হাজারে হাজার নেতাকর্মী, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যারা আমরা বিশ্বাস করি, আমরা 17.5 বছর কখনো কোনোদিন এইভাবে এই ইউনিয়নে, ধামরাই থানায় বা কোথাও কোনো জায়গায় আমরা একত্রিত হতে পারি নাই। এর জন্য আজকের এই সমাবেশ। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা প্রত্যেকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমি বিশ্বাস করি আমাকে যারা ভালোবাসেন তারা সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, তার আদর্শকে আপনারা প্রত্যেকেই ভালোবাসেন। যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা আমাদের মা, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আপনারা শ্রদ্ধাশীল। যারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন তারা আমাদের প্রিয় নেতা, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিয়ে দ্বিতীয়বার বাংলাদেশের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন। আমি বিশ্বাস করি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা কোনো ব্যক্তি বা কোনো শ্রেণী বা কোনো গোষ্ঠীর রাজনীতিতে আপনারা বিশ্বাসী নয়। আপনারা সকলেই শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসেন, আমাদের মা, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। আপনারা সকলেই আমাদের প্রিয় নেতা, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আজকের দিন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার নেতৃত্ব দিয়ে আমাদের যুবক সমাজকে, ছাত্র সমাজকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা যে লং মার্চ করেছি, বাংলাদেশের মানুষকে একটি কথা মেসেজ দেওয়ার জন্য, সেটা হচ্ছে আমাদের যে 1971 সালে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার এইখানে কোনো দয়া বা করুণায় কোন রাষ্ট্রের নাই, আমরা কোনোদিন এই রাষ্ট্র কখনো কোনোদিন স্বাধীনতা পাই নাই। আমাদের এইখানে যারা শহীদ হয়েছেন, যারা নাকি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন, তাদেরকে আমাদের পূর্বপুরুষরা, আমাদের এই মঞ্চেও অনেক মুক্তিযোদ্ধা আছেন, তারা দিন রাত জীবন বাজি রেখে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার নেতৃত্ব দিয়েছেন। আমি সেই সকল শহীদদেরকে বলবো, আপনারা অবশ্যই বর্তমান প্রজন্মকে বুঝাই দিবেন এবং আপনারা বলতে সবাইকে শিখাই দিবেন যে এই দেশ কোন ব্যক্তি বা কোন একটি রাজনৈতিক দলের কোন অনুকম্পায় বা কোন একটি রাষ্ট্রের অনুকম্পায় এই দেশ স্বাধীন হয় নাই। এই দেশ স্বাধীন করেছেন বাংলাদেশের শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ তরুণ যুবক এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের নিরলস পরিশ্রমে জীবন বাজি রেখে এই দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি। আর এই দেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব,
যিনি এই দেশের সবচেয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেই দলের একজন কর্মী হিসাবে আমি এইখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে নতুন প্রজন্মের, তাদেরকে বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে লক্ষ্য, তার যে উদ্দেশ্য, তার যে 19 দফা কর্মসূচি, সেটা যেন আমরা প্রত্যেকেই ধারণ করি, লালন করি। তাহলে আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য রাষ্ট্র মেরামতের 31 দফা, সেটা আমাদের বাস্তবায়ন করা সবচেয়ে সহজ এবং সার্থক হবে। আমাদের নেতা, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় একটি কথা বলেন, আমরা কোনো জোর করে বা বল প্রয়োগ করে আমরা মানুষের ভালোবাসা অর্জন করব না। আমরা মানুষের ভালোবাসা অর্জন করব মানুষেরকে সম্মান দিয়ে, মানুষকে ভালোবেসে আমরা তাদেরকে আমরা বিএনপির পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ করব। দীর্ঘ 17.5 বছর এইখানে যারা নতুন প্রজন্ম আছেন, 30 বছর বয়স, আমি তাদেরকে বলবো আপনারা 3টি নির্বাচনে কোনো ভোট দিতে পারেন নাই। এই ইউনিয়নের ভোট থেকে শুরু করে, উপজেলা থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনের পর্যন্ত আপনারা কেউ কোনোভাবে ভোট দিতে পারেন নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান সুস্পষ্টভাবে একটি কথা বলেছেন, আমার হাতকে শক্তিশালী করতে হবে একটি মাত্র কারণে, সেটা হচ্ছে এই দেশের এই প্রজন্মের প্রত্যেকটা নাগরিকের যে অধিকার, তার যে ভোটের অধিকার, তার যে মানব অধিকার, তার যে সাম্য, মানবিক উন্নয়ন, উৎপাদনের রাজনীতি, এই উৎপাদনের রাজনীতিকে যদি আমরা বিকশিত করতে চাই, তাহলে আমাদের এই বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে, আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমরা একটি কথা বলতে চাই, আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনীতি করি না। আমরা ধামরাইতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা শহীদ জিয়ার আদর্শকে আমরা ধারণ করব। আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের মা, আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের নেতা, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সম্মানিত নেতৃবৃন্দ, এই অনুষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি বলবো, তারা এখানে ছাত্র আছেন, তারা এখানে যুবক আছেন, তারা এখানে কৃষক আছেন, তারা এখানে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত আছেন। এইখানে আমাদের রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচির মধ্যে আমাদের ছাত্র ভাইদের কথা উল্লেখ আছে। এইখানে 31 দফা কর্মসূচির মধ্যে আমাদের যুবকদের কথা উল্লেখ আছে। 31 দফা কর্মসূচির মধ্যে আমাদের কৃষকের ভাগ্যের উন্নয়নের কথা বলা আছে। আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান একটি রাষ্ট্র, সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে কৃষকদের উপরে যারা কৃষি কর্মের সাথে সম্পৃক্ত আছেন তাদের সাথে যাতে সম্পৃক্ত পায়, আমাদের সাথে সম্পর্ক থাকে এবং আপনাদের যে স্বার্থ সেটা যেন আমরা সব সময় প্রত্যেকটা নেতা কর্মী যেন আপনাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা যখন ভোটে যাব তখন যেন আপনারা বলতে না পারেন যে আপনাদের যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন আমাদের কৃষকের ভাগ্যের কি উন্নয়ন হবে। আমি তাদেরকে এইখান থেকে একটি কথা বলতে চাই, সময় স্বল্পতার কারণে যারা কৃষক তাদেরকে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে আমরা কৃষকদের জন্য সর্বপ্রথম যেটা করব, সরকারিভাবে তাদের জন্য বীজ এবং সার আমরা বিনামূল্যে দেব। আমরা কৃষকদের জন্য দেব বীমা, যে বীমার মধ্যে থাকবে প্রত্যেকটা কৃষকের জন্য শস্য বীমা থাকবে। তাদের বীমার মধ্যে থাকবে যদি কোনো ফসল উৎপাদন শেষ হওয়ার পরে অনাবৃষ্টি বা বন্যা বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যদি ক্ষতি হয় তাহলে তারা যেন সেই বীমার আলোকে তারা যেন ভরণ পোষণ পেতে পারে, তারা যেন ক্ষতিপূরণ পেতে পারে। এই জন্য আমাদের রাষ্ট্র যখন ক্ষমতায় আসবে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কৃষকদের কথা সেইখানে উল্লেখ করা থাকবে। আমাদের এইখানে উল্লেখ করা থাকবে কৃষকরা যে বীজ বপন করে তারা যখন উৎপাদন শেষ করে